এই সেক্টরে প্রায় 30 থেকে 35 লক্ষ শ্রমিক দিন এই এই রাষ্ট্রীয় ব্যবস্থায় এমনকি ভাবে তৈরি করা হয়েছে। শ্রমিকের জন্য কোনো রাষ্ট্রে আইন হয়েছে, কিন্তু আসলে তা প্রকৃতভাবে শ্রমিকের জন্য বাস্তবায়ন করা হচ্ছে না। সেটা হলো আমরা সরকার আইন করছে 8 ঘন্টা কাজ, আমরা এখন 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করি, যেখানে করার কথা ছিল 8 ঘন্টা। সেই মালিকরা আমাদেরকে পারিশ্রমিক না দিয়ে, যেটা দেওয়ার কথা সেই পরিমাণে পারিশ্রমিক না দিয়ে আমাদেরকে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে। সারা ঢাকা শহরে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানকেই এভাবে নির্যাতন নিষ্পেষিত হচ্ছে। 12 ঘন্টা কাজ করতে হচ্ছে, পরিচয়পত্র নাই, নিয়োগপত্র নাই, হাজিরা খাতা নাই, বেঁচে থাকার মতো মজুরি নাই। এমন একটি সময় আমরা 25 মে 25 সালে মে মাসে সরকার একটি গ্যাজেট ঘোষণা করেছে, নিম্নতম মজুরি 13,050 টাকা। তা সরকার ও মালিকের কোনো বাস্তবায়ন করার জন্য তাদের কোনো পদক্ষেপ নাই। এটাই রাষ্ট্রের যত আইন হয়ে গেছে, এটা আমার অধিকার, সেটা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের যে কলকারখানা পরিদর্শকের যে মন্ত্রণালয়, তাদের দায়িত্ব এটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া। মালিকদেরকে সেটা আইন হওয়ার পরে সেটাই বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নেওয়ার কথা, কিন্তু আদৌ সেটা বাস্তবায়ন করার জন্য কোনো ভূমিকা নেওয়া হয় নাই। স্টার গ্রুপ সহ বিভিন্ন জেলায় চুক্তি রয়েছে আমাদের। 2012 সালে রেস্তোরাঁ মালিকের সাথে চুক্তি হয়েছে, দ্বিপাক্ষিক আলোচনার ভিতরে স্টার গ্রুপের সাথে চুক্তি হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়ন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমরা আজকে আমাদের মূল্যবান গ্যাজেট বাস্তবের দাবি নিয়ে আজকে আমরা এখানে আসছি। আমাদের মে মাসের 5 তারিখ আমাদের গ্যাজেট বাস্তবায়ন হয়েছে সরকারিভাবে শ্রম আইন অনুযায়ী, কিন্তু আজকে 8 মাসে আমাদের মালিকরা এখনো আমাদের বেতন বাড়ায় নাই, এবং আমরা 8 মাস ধরে আজকে রাজপথে মিছিল মিটিং করতেছি, কিন্তু কোনো সরকার মালিক কারো চোখে আমরা পড়ি নাই। আজকে 8 মাস ধরে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমাদেরকে কেউই কোনো বেতন কোনো মালিক পক্ষই আমাদের বেতন বাড়ে নাই। আমাদের দাবি, আমাদের বেতন যে সরকারিভাবে গ্যাজেট বাস্তবায়ন হয়েছে, সেই গ্যাজেট বাস্তবায়ন অনুযায়ী আমাদেরকে আমাদের মূল্যবান বেতন বুঝিয়ে দিবে, এবং কি আমাদের সরকারিভাবে একদিন ছুটি, এবং কি আরও অন্য দাবি নিয়ে আমরা আজকে এখানে আসছি। এবং কি আমাদের 14 জানুয়ারি আমাদের কর্মবিরতি রাখেছি। 14 জানুয়ারিতে আমরা সর্বশেষ কর্মবিরতি মালিকের সাথে। মালিক যদি আমাদের দাবি দাবা মেনে নেয় তাহলে আমরা কর্মবিরতিতে যাব না, আর যদি আমাদের দাবি দাবা না মেনে নেয় 14 তারিখ থেকে কত বছর কত মাস কর্মবিরতি চলে তার কোনো গ্যারান্টি নাই। আমরা রাজপথে আসি, থাকবো, এই পথে আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের দাবি দাবা আমরা আদায় করে নিব। আমরা এই অনুযায়ী আমরা এখানে আজকে আসছি। আমাদের দাবি, আমাদের গ্যাজেট বাস্তবায়ন হয়েছে সরকারিভাবে, সেই গ্যাজেট এখনো আমাদেরকে দেওয়া হয় নাই। গ্যাজেটে আছে আমাদের সময় অনুযায়ী আমাদের প্রতি বছরে বেতন বাড়বে, এবং কি আমাদের গ্যাজেট অনুযায়ী বেতন বাড়বে। আমাদেরকে সাপ্তাহিক ছুটি দিতে হবে, আমাদেরকে বছরে 20 দিন ছুটি দিতে হবে, তারপরে আমাদেরকে থাকার জায়গা দিতে হবে, নিয়োগপত্র দিতে হবে।